যেহেতু আজকের আলোচনা হলো বিচার, সেহেতু বিচার দিয়েই আজকের আলোচনা সমাপ্ত করতে হবে। কথা বলেন ঠিক না ব্যাঠে? আল্লাহ পাক বলেন, ওয়ামা কানা লিনাবিয়্যিন আইয়াগুল্লাম ওয়ামা ইয়াগুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহর আদালতে ওহুম লা ইউজলামুন, কারো প্রতি জুলুম করা হবে না, অন্যায় করা হবে না। হতে পারো তুমি দেশের সরকার, হতে পারো তুমি ওসি, হতে পারো তুমি ডিসি, হতে পারো তুমি এমপি, হতে পারো মন্ত্রী, হতে পারো চেয়ারম্যান, হতে পারো মেম্বার, হতে পারো সাধারণ কোন জনগণ। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ কারো প্রতি জুলুম করি না, দুনিয়াতেও করি না, কবরেও করব না, হাসরেও করব না। আমি আল্লাহ কারো প্রতি জুলুম করি না। বলুন সুবহানাল্লাহ। আলীর আদালতে উমরের সময় এক মহিলার বিবাহের 6 মাস পরে বাচ্চা হয়েছে। কয় মাস পর? একটু আওয়াজ দিন। কয় মাস পরে বাচ্চা হয়েছে? 6 মাস পরে। যদি বিবাহের 6 মাস পরে যদি বাচ্চা হয়, তাহলে বলেন তো ওই মহিলাটা পেটে কি সন্তান এসেছে? ভালো সন্তান না জারজ সন্তান? মাসালা এমন দিপাকি মাসালা, মহা বিপদ। এর ফয়সালা দেওয়া খুব কঠিন, কিন্তু কোরআন থেকে যদি কেউ ফয়সালা নেয় তাহলে কোরআনের ফয়সালা অতি সহজ। আওয়াজতে বলেন সুবহানাল্লাহ। ওমরের সময় আলীর আদালতে বিচার আসলো। ও মা বোনেরা ভালো করে শোনেন, আপনাদের বড় কাজে লাগতে পারে। যেদিন বিবাহ হয়েছে সেই দিন তার মাসিক ভালো হয়ে গেছে, বাচ্চা হওয়ার উপযুক্ত একটি সময়। বিবাহের প্রথম দিন বাসর রাতে মেয়েটার গর্ভে সন্তান এসেছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এবার 6 মাস পরে মেয়েটির বাচ্চা হলো। অনেক দাদি খালা তারা আছে, তারা লাতিবউকে বলে, ও লাতিবউ কি খবর, তুই আসছি আমার পেটে, আমার বাড়িতে খালি পেটে আসিসনি। মনে হয় বিয়ার আগেই তোর পেটে কোনো সন্তান ছিল। একটু আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। মনোযোগ আছে? আমার মা বোনেরা ভালো করে শোনেন, আপনাদের পক্ষে ওয়াজ হবে কোরআন থেকে। আল্লাহ পাক বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু উম্মুহু কুরহাও ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সালাসুনা মানে 30, সালাসুনা মানে কি? শাহরান মানে মাস। কয় মাস হলো? 30 মাস। কিন্তু মহিলাটা পেটে 6 মাসের বাচ্চা হয়েছে। এলাকার মধ্যে একটা বিশাল তোরপাড়, উমুকের বাড়ির বউ আসছে রে, 6 মাসেই শেষ। এদের না হয় বিয়ের আগে পীড়িত করা চল। কথা বলেন ঠিক না ব্যাটে? অবৈধ সন্তান নিয়ে বিয়ে হয়েছে। বিচারটা ওমরের কাছে চলে আসলাম। ওমর বিচার দিলেন। ও মা বোনেরা ভালো করে শোনেন, ওমর বিচার দিয়ে দিলেন। ও মহিলা, 6 মাসে তোমার বাচ্চা হয় কেমনে? তুমি জিনা করেছো, বিবাহের আগে ব্যভিচার করেছো। তোমার বিচার হলো তোমার বুক পর্যন্ত বা কোমর পর্যন্ত মাটির মধ্যে পুঁতে পাথর মেরে মেরে তোমাকে শেষ করে দেওয়া হবে। ওমর বিচার করে দিলেন, এই মহিলা যারো সন্তান পেরি করে নিয়েছে, যারো সন্তান হওয়ার কারণে এই মহিলাকে মাটির মধ্যে কোমর পর্যন্ত বা বুক পর্যন্ত পুঁতে পাথর মেরে মেরে তাকে শেষ করে দাও। কোরআনের বিচার। কার বিচার? কত মা আর কত ভাইজানেরা অবৈধ সম্পর্ক করে নিজের সংসার ফকির করে ফেলাছে। আওয়াজ দিয়ে বলে ঠিক না বেটে? বিচার করতে করতে আর এই সালিশ করতে করতে কলমের কালি শেষ। হুজুর আমার স্বামী পরকীয়া করে, হুজুর একটু ব্যবস্থা করে দেন। সম্মানিত মা বোনেরা আমার,
গভীর মনোযোগ দিতে হবে। আল্লাহ পাক আপনাদের কেমন সম্মান দিলেন, কেমন ইজ্জত দিলেন। কোরআন যদি আপনি পড়তেন, কোরআন যদি বুঝতেন, তাহলে সমাজে আপনাকে কেউ অবৈধ সন্তানের মা বলতে পারত না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। আল্লাহু আকবার। ওয়া হামলুহু, সংক্ষিপ্ত করে বলি, ওয়া হামলুহু, তোমাকে বহন করেছে উম্মুহু, তোমার মা। আমরা সবাই কার পেটে ছিলাম? যারা চুপ করে তারা বাপের পেটে আসলো। আমরা কার পেটে ছিলাম? মায়ের পেটে ছিলাম সবাই। আল্লাহ পাক এখানে দলিল দিচ্ছে ও হামলুহু, তোমার মা তোমাকে বহন, ও হামলুহু, বহন করেছে, উম্মুহু, তোমার মা। সালাসুনা শাহরান, সালাসুনা মানে 30। সচরাচর প্রত্যেকটি মা তার সন্তানকে 24 মাস দুধ দেয়। কয় মাস? 2 বছর দুধ দেয়। 2 বছর সমান 24 মাস। বাকি থাকলো কয় মাস? আপনারা যোগ বিয়োজও বোঝেন না মনে হয়। কয় মাস বাকি থাকলো? 6 মাস। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বিচার নেমে দিয়েছেন, ফয়সালা করে দিয়েছেন। এই মহিলা বিয়ের আগে পেটে সন্তান নিয়ে এসেছে, একে কোমর পর্যন্ত, বুক পর্যন্ত পুঁতে পাথর মেরে মেরে সঙ্গে ছার করে দাও। বিচার নিয়ে মা পেটে সন্তান অঝরভাবে কাঁদতে কাঁদতে ওমরের দরবার থেকে বের হয়ে যাচ্ছেন। একটু জোরে আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আলী কাররামুল্লাহ যা বলেন, ও মাম কাঁদো কেন? ওমরের দরবার থেকে কেঁদে কেঁদে বের হলে কেন? কারণটা কি? মা বলে, বাবা তোমাকে চিনি না, তোমার পরিচয় জানি না। আলী বলে, মা কি ঘটনা ঘটেছে আমাকে বলো। বলে, আমার বিবাহের প্রথম যেদিন বাসর হয় ওই দিনেই আমার মাসিক ভালো হয়ে গিয়েছিল। আমার স্বামী আমার সাথে মেলামেশা করার কারণে ওই দিনে আমার পেটে বাচ্চা আসে। আমার বিবাহ হওয়া 30 মাস হয়ে যাবে। 30 মাস হয়ে যাবে। 6 মাস পরে আমার বাচ্চা হয়ে গেছে। আমার এলাকার সকলেই বলে আমি নাকি যার সন্তান পেটে করে নিয়ে এসেছি। আলী বলেন, বিচার আবার রিপ্লাই করা হবে, আবার ওমরের আদালতে যাওয়া হবে। ওমরের আদালতে আবার বিচার চলে গেল। ওমর বলে, ও আলী, আমি বিচার করে দিয়েছি, তুমি কেন বিচারটা আবার তুলে নিলে? আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আমিরুল মুমিনিন ওমর, যে বিচার আপনি করেছেন এই বিচারটা কোরআন সম্মত নয়। আল্লাহু আকবার বলেন। ওমর হলো দেশের প্রেসিডেন্ট আর আলী হলো বিচারপতি। বিচারপতি আবার প্রেসিডেন্টকে বলে, ও প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি যে বিচারটা নেমে দিয়েছেন এই বিচারটা সঠিক নয়। এই বিচারের সাথে কোরআনের বিচারের কোনো সম্পর্ক নাই। এবার ওমর বলেন, বলো কি আলিম, এই বিচার আমি নেমে দিয়েছি, যদি এই বিচারটা সম্পাদন হয়ে যায়, বিচারটা শেষ হয়ে যায়, আর তুমি আলী যে কথা বলছো এই কথা যদি মিথ্যা না হয়, সত্য হয়, আল্লাহর আদালতে আমি ওমর, আল্লাহর আদালতে দাঁড়ায় আমাকে হিসাব দিতে হবে। কিন্তু বর্তমানে কোনো মানুষ খুন করলে বিচারের দরকার নাই।